শুভ ভাই, আপনি যদি আমাদের এই লাইভে রাইট নাও প্রেজেন্ট থেকে থাকেন, আপনাকে এই বড় গুড নিউজটি আমি দিতে যাচ্ছি যে আপনি কিন্তু আমাদের এইবারের অ্যাওয়ার্ড মেনিয়ার একজন আইপ্যাড উইনার হিসেবে সিলেক্টেড হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি লাকিলি আইপ্যাড উইনার হয়েছি, আমার নামটা উঠেছে। এজন্য আমি লাইভ এমসিকিউকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভ এমসিকিউ অ্যাওয়ার্ড মেনিয়া এটা একটা অন্যতম ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল হিসেবে আমি লাইভ এমসিকিউ ধন্যবাদ জানাতে চাই প্রথমেই, যে এত বড় একটা প্ল্যাটফর্ম, যে এডুকেশন প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও যে তারা এভাবে গিফটের একটা ব্যবস্থা রাখছে, এটা আসলেই খুবই প্রশংসনীয় দাবিদার আমার মতে। আমি যদি আমার নিজের কথা বলি, যে অ্যাওয়ার্ড মেনিয়ার এটা আমি যেহেতু লাইভ এমসিকিউ 2021 সাল থেকে এবং লাইভ এমসিকিউ ক্যান্ডিড পরিবার স্টাডি গ্রুপের সাথে যুক্ত ছিলাম, সো আমি যেহেতু তাদের পেজ অ্যান্ড তাদের গ্রুপগুলা, তাদের পেজ রয়েছে লাইভ এমসিকিউ নামে অ্যান্ড তাদের গ্রুপ রয়েছে বিসিএস অ্যান্ড ব্যাংক প্রিপারেশন উইথ লাইভ এমসিকিউ নামে, তো সেখানে যেহেতু তারা প্রতিনিয়ত পোস্ট করতে, আমি এগুলো আমার ফেসবুক বাটনে ফেভারিট হিসেবে রেখে দিতাম, যাতে তাদের যে কোনো পোস্ট বা শিক্ষামূলক পোস্টটায় বা পড়াশোনার বিষয়ে আমার সামনে চলে আসে। তো সেখান থেকে আমি মূলত লাইভ এমসিকিউ অ্যাওয়ার্ড মেনিয়া বিষয়ে ধারণা পেয়েছি। সো তাদের যখন জার্নিটা শুরু হয়, যে তখন আমি সত্যিই অবাক হয়েছি যে তারা প্রথম সিজনে আইপ্যাড দিয়েছিল আর কি, কয়েকজনকে, খুব সম্ভবত বোধহয় 3 জনকে আর কি আইপ্যাড দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমার মনে করতো যে আমি কি এই লাকি উইনার কখনো হতে পারবো কি না আর কি, যে এটা আমার মনের মধ্যে একটা। তো সেখান থেকে আমি প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া শুরু করি, যে লাইভ এমসিকিউ অ্যাওয়ার্ড মেনিয়াতে কয়েকটা বাটন নির্দিষ্ট করে দেওয়া হয়, যে প্রতি মাসেই দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই পরীক্ষাগুলো কাউন্ট হয়। দেখা যাচ্ছে জুনের 1 থেকে জুনের 30 একটা নির্দিষ্ট সাইকেলে কাউন্ট হয়। তখন বিভিন্ন বাটন থাকে, তারা উল্লেখ করে দেয় যে এই 34টা বা 40টা এক্সামে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম টাইম আমি সবগুলো এক্সামে অংশগ্রহণ করি। অনেক সময় ব্যস্ততার কারণে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি তো ফুল পরীক্ষা দেওয়ার সময় পাবো না, কিন্তু আসলে বিষয়টা এরকম না, যে আপনার এখানে অ্যাটেন্ডেন্সটা মেন ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে। যে আপনি যদি 100% অ্যাটেন্ডেন্স রাখেন, তাহলে আপনি সব ক্যাটাগরির জন্য আপনি এলিজিবল হচ্ছেন আর কি। তো এখানে আপনি যদি কখনো সময় না পান, যে কোনো পরীক্ষার্থী, তাহলে সে দেখা যাচ্ছে যে জাস্ট 5 মিনিটে ঢুকে, আমার আজকে 3টা বাটনে এক্সাম রয়েছে বাধ্যতামূলক অ্যাওয়ার্ড মেনিয়ার জন্য, যেটা কাউন্ট হবে, তো আমি সেখানে ঢুকে এক্সামটা দিয়ে রাখলাম, সাবমিট করে রাখলাম। পরের দিন আমি যখন সময় পাচ্ছি, তখন দেখা যাচ্ছে প্রশ্নগুলো পড়ে রাখতেছি বা ব্যাখ্যা সহ পড়ে রাখতেছি। তো এভাবে তাহলে আমি আমার অ্যাটেন্ডেন্সটাও ঠিক রাখতে পারতেছি, আবার আমি অ্যাওয়ার্ডের জন্য আর পুরস্কার পেতে কারি না ভালো লাগে। কারণ আমি এর আগেও অ্যাওয়ার্ড মেনিয়াতে আমি পুরস্কৃত হয়েছি। এর আগে আমি কফি মগ পেয়েছি অ্যান্ড এর আগে টি শার্ট উইনারও হয়েছি। তো এবার আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি লাকিলি আইপ্যাড উইনার হয়েছি, আমার নামটা উঠেছে। এজন্য আমি লাইভ এমসিকিউকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে এটার সাথে আপনারা অবশ্যই যে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো জিনিসে যদি আপনি একটা গিফট পান, তাহলে সেটা আপনাকে প্রস্তুতি নিতে আরও সাহায্য করবে। সো লাইভ এমসিকিউ অ্যান্ড লাইভ এমসিকিউ ক্যান্ডিড পরিবারকে অসংখ্য ধন্যবাদ। লাইভ এমসিকিউ অ্যাওয়ার্ড মেনিয়াতে তো আমাদের অ্যাটেন্ডেন্সটা ফুল রাখতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা মনে হয়েছে যে টাইম নাই বা জাস্ট এক্সামটা সাবমিট করে রাখি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমি একটা কোশ্চেন ধরতেছি বা একটা পরীক্ষা দিচ্ছি, যেমন আমি আমার বিষয়ে যদি বলি, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আমি যখন দেখতেছি যে ম্যাথ বা মেন্টাল এবিলিটি, তখন আমার মনে হচ্ছে ম্যাথ এক্সামটা হচ্ছে, তাহলে তো আমি হয়তো বা ম্যাথে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো, বা এটা আমার পাস মার্কের সাথে বা আমার ইসের সাথে যুক্ত হবে আর কি, যেটা আমার প্রোফাইল লেভেলটা বুস্ট করবে। তখন দেখা যাচ্ছে যে আমি 25 মিনিট বা 30 মিনিট সময় ব্যয় করে পরীক্ষাটা পুরোটাই তখন দিতে আগ্রহ যায়। তো এটা হচ্ছে অ্যাওয়ার্ড মেনিয়ার একটা অন্যতম উদাহরণও বলা যায়, যে আপনি দেখা যাচ্ছে পরীক্ষা দিতে অনেক সময় আলসেমি ফিল করতেছেন বা অন্যরকম ফিল করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মাথায় থাকতেছে যে আমি যদি পরীক্ষাটা দিতে পারি পুরস্কারও পাবো। আবার আপনি যখন বাটনে ক্লিক করতেছেন, তখন পরীক্ষাটা দেওয়ার আগ্রহ আপনার মধ্যে জন্মাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আপনার দুদিক থেকে আপনার লাভ হচ্ছে।